অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। রবিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে রূপরেখাটি দেন শিক্ষকরা। অধ্যাপক আনু মোহাম্মদ তার লিখিত বক্তব্যে বলেন, অবিলম্বে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের ভিত্তিতে নাগরিক ও রাজনৈতিক শক্তি সমূহের মতামতে শিক্ষক, বিচারপতি, আইনজীবী ও নাগরিক সমাজের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই সরকারের সদস্য নির্বাচনে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখ্য ভূমিকা পালন করবেন। এই সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে একটি ছায়া সরকার গঠন করবে শিক্ষার্থী ও জনতা। সরকার গঠনের 6 মাসের মধ্যে একটি সংবিধান সভা গঠনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর জুলাই হত্যাকাণ্ডের বিচার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। আমাদের সংবিধান স্বাধীনতার পর থেকে ক্রমান্বয়ে একের পর এক জাতি বিদ্বেষী হয়েছে, সাম্প্রদায়িক হয়েছে, বৈষম্যমূলক হয়েছে, অস্বচ্ছ হয়েছে, নিপীড়নমূলক হয়েছে, ক্ষমতার কেন্দ্রীভবন ঘটেছে। সেই জায়গাগুলো দূর করে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করা হবে, যেই সংবিধানের ভিত্তিতে সরকার অবিলম্বে পরবর্তী সাধারণ নির্বাচন আয়োজন করবে। 3 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে আয়োজন করবে। পাশাপাশি এই অন্তর্বর্তীকালীন সরকার যাদের কারণে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা, কর্মসংস্থানের সংকট, যাদের কারণে বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ নষ্ট হচ্ছে, এগুলির ব্যাপারে বিশেষ অনুসন্ধান করবে। এই সমস্ত দুর্নীতিবাজ এবং যারা এই সম্পদ পাচার করেছে তাদের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ সূচনা করবে।